বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাস অনুশীলনী 3.3-এর 1, 2, 3, 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা আজকে একটি নতুন অধ্যায় শুরু করছি। তো এই অধ্যায়টা একটু আলাদা, আমরা এই অধ্যায়টা ভালো করে বোঝার চেষ্টা করব। তো চলো তাহলে আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। তো দেখো 1 নম্বর অঙ্কে দেওয়া আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এখানে উৎপাদক করব। আমরা উৎপাদক নিলে এখান থেকে আমরা দেখো এই দুই পাশে এক্স মাইনাস ওয়াই কমন আছে, আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিব। তো এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে হবে এবি মাইনাস বিসি, অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস ওয়াই জন্য আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। তাহলে এটা কমন নিলে এখানে থাকবে এবি আর মাইনাস এখানে থাকবে বিসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আবার এই দুই পাশে, অর্থাৎ এই মাইনাসের এই পাশে আছে এবি, এই পাশে আছে বিসি। তো দুই পাশে আমাদের কিন্তু বি কমন আছে। তো আমরা এই দুই পাশ থেকে আমরা আবার একটি বি কমন নেব। তাহলে এখানে যা ছিল তাই রাখবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে বি। তাহলে বি কমন নিলে এখানে থাকবে এ মাইনাস এখানে থাকবে সি। তাহলে আমাদের এখানে আসলো এক্স মাইনাস ওয়াই ইন্টু বি ইন্টু এ মাইনাস সি। তো আমরা এখন এই বিটা আমরা বাইরে নেব। তাহলে এটা হবে দেখো এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি। এটাই অ্যান্সার। তো এখন আমরা 2 নম্বর অঙ্কে যাবো। দেখো 2 নম্বর অঙ্কে এখানে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 এটা দেওয়া আছে। তো আমরা এটা সূত্র প্রয়োগ করে করব। এখানে সূত্র প্রয়োগ করলে আমরা এমন একটা সংখ্যা নেব যেটাকে স্কোয়ার করলে 9x স্কোয়ার হয়। আমরা জানি 3কে যদি স্কোয়ার করা হয় তাহলে 9 হয়, এবং xকে স্কোয়ার করলে x স্কোয়ার হবে। আবার এখানে 4কে স্কোয়ার করলে 16 হবে। তো আমরা দেখো এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এটা সাজিয়ে নিব। তাহলে এখানে দেখো আমরা নেব 3x তার উপর স্কোয়ার প্লাস আমরা এখানে a স্কোয়ার তৈরি করলাম। এখন আমরা লাস্টে b স্কোয়ার তৈরি করব। তাহলে b স্কোয়ার তৈরি করলে আমরা এখানে লিখব এই 16 থেকে এখান থেকে 4 স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার আর b স্কোয়ার এখানে পেয়েছি। a স্কোয়ার হচ্ছে 3x তার উপর স্কোয়ার আর b স্কোয়ার হচ্ছে 4 তার উপর স্কোয়ার, অর্থাৎ এখানে a হচ্ছে 3x আর b 4। তাহলে আমরা 3xকে a ধরে এবং 4কে b ধরে মাঝখানে 2ab লিখব। কেন আমরা এটা 2ab লিখব? এই জন্যই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। আমরা এখানে মাঝখানে 2ab লিখব, 3xকে a ধরে এবং 4কে b ধরে। তাহলে দেখো এখানে লিখছি যে 2ab। তো এখন আমরা দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পেয়েছি। এখন আমাদের দেখতে হবে যে এখানে 24x, এখানে আমাদের 24x হবে কিনা। তাহলে এখানে 4 এবং 3 গুণ করলে হবে 12 দিয়ে আবার 2কে গুণ করলে হবে 24x। তো আমাদের এটা সূত্র কি দেখো, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটা a আর এটা হচ্ছে 4b। তাহলে আমরা 3xকে a ধরে 4কে b ধরে আমরা a প্লাস b হোল স্কোয়ার আমরা লিখব। তাহলে a সমান আমাদের 3x আর b সমান হচ্ছে 4। তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ 3x প্লাস 4 হোল স্কোয়ার। তো এটাই আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো এখন পরবর্তী দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। তো আমরা এখানেও আমরা সূত্র তৈরি করব। তাহলে আমরা যদি a টু দি পাওয়ার 4 এখান থেকে আমরা a স্কোয়ার এবং 1 থেকে যদি আমরা b স্কোয়ার তৈরি করি, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পাবো। তো তাহলে এখানে আমরা দেখো প্রথমে a স্কোয়ার নিচ্ছি, আমরা a স্কোয়ার তৈরি করব। এই যে আমরা a স্কোয়ার নিলাম, আমরা যদি a স্কোয়ারকে স্কোয়ার করি তাহলে a টু দি পাওয়ার 4 হবে। তখন আমরা এই 1 থেকে আমরা b স্কোয়ার তৈরি করব।
অর্থাৎ 1 স্কোয়ার দিলে 1 হয়। তাহলে আমরা এখান থেকে a বলতে a স্কোয়ার পেয়েছি এবং b বলতে 1 পেয়েছি। তাহলে আমরা a স্কোয়ারকে a ধরে এবং 1কে b ধরে মাঝখানে কি লিখব 2ab মাইনাস 2ab, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 2ab লিখব। তাহলে দেখো মাইনাস 2ab, তাহলে কি হলো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন আমাদের দেখতে হবে এখানে এই সব গুণ করে আমাদের 27 হচ্ছে কিনা, অর্থাৎ এখানে a টু দি পাওয়ার 4 হচ্ছে, এখানে 1 হচ্ছে, কিন্তু এখানে মাঝখানে a টু দি পাওয়ার 27 স্কোয়ার হচ্ছে কিনা। এখানে দেখো 2 এবং 1 গুণ করলে হবে 2, আর এখানে স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 27 স্কোয়ার হচ্ছে না, এখানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমরা 25 স্কোয়ার আমাদের আরও কম আছে, তাহলে আমরা লাস্টে এখানে মাইনাস 25 স্কোয়ার দেব। তাহলে এই যে মাইনাস 25 স্কোয়ার এবং 2 স্কোয়ার, তাহলে আমরা যোগ করলে 27 স্কোয়ার পাবো। তাহলে আমরা এটা সমান লিখবো কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a বলতে স্কোয়ার মাইনাস b বলতে 1 তার উপর স্কোয়ার, আর মাইনাস এখানে 25 স্কোয়ারের পরিবর্তে আমরা লিখছি 5a তার উপর স্কোয়ার। 5a কে স্কোয়ার দিলে 25 স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা দেখো এখানে আরেকটা সূত্র পেয়েছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এইটাকে যদি a ধরি তাহলে হবে a স্কোয়ার মাইনাস এইটাকে b ধরলে হবে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এইটাকে a ধরে এবং 5a কে b ধরে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখব। তাহলে দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে a প্লাস 5a হচ্ছে b ইন্টু a স্কোয়ার মাইনাস 1a আর মাইনাস 5a হচ্ছে b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এখন এটাকে সাজিয়ে লিখবো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, তারপরে a স্কোয়ার মাইনাস 5a a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটা আমরা এভাবে সাজিয়ে লিখবো। তাহলে এটা হবে দেখো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। তো এটাই 3 নম্বরের অ্যান্সার। তো এখন দেখো 4 নম্বর অঙ্ক, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো আমরা এখানেও সূত্র তৈরি করব। এখানে x স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে হবে x টু দি পাওয়ার 4, আবার y স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে হবে y টু দি পাওয়ার 4। তাহলে আমরা ওইভাবে আমরা a স্কোয়ার এবং b স্কোয়ার তৈরি করে নেব। তাহলে দেখো এখানে a স্কোয়ার বলতে x স্কোয়ার তার উপর স্কোয়ার, আর b স্কোয়ার বলতে y স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে আমরা এটাকে a ধরলাম, x স্কোয়ারকে a ধরলাম এবং y স্কোয়ারকে আমরা b ধরলাম। তাহলে a স্কোয়ার প্লাস এখানে a স্কোয়ার আর লাস্টে বি স্কোয়ার। তাহলে মাঝখানে কি হবে, এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস 2ab লিখবো। তাহলে মাইনাস 2ab লিখবো কি ধরে, আমরা মাইনাস 2a ধরবো এক্স স্কোয়ার এবং বি ধরবো ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হবে দেখো মাইনাস 2ab, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইটা সমান জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু আমাদের এখানে দেখো এখানে আছে কিন্তু 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের আরও 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কম আছে, তাই আমরা এখানে লাস্টে আবার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে নিলাম। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এখন আমরা এটা সমান দেখো সূত্র জানি, দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ারকে a ধরে এবং ওয়াই স্কোয়ারকে বি ধরে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। আর এখানে 4x স্কোয়ার আমরা এখানে একবারে 2xy তার উপর স্কোয়ার দিলে 4x স্কোয়ার হবে, আমরা এটা লিখবো। দেখো এখানে হবে কি, এখানে আমরা a সমান x স্কোয়ার এবং b সমান y স্কোয়ার ধরলে এখানে হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে 2xy তার উপর স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা একবারে 2xy তার উপর স্কোয়ার দেব। তো এখানে দেখো আবার সূত্র পড়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর b বলতে 2xy। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা a এবং এইটা b। তাহলে যে a প্লাস বি ইন্টু আবার a মাইনাস বি। তাহলে আমরা এটাকে এখন সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2xy
মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এইভাবে সাজিয়ে লিখব। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। আমরা এখন সর্বশেষ 5 নম্বর অঙ্ক করবো। দেখো 5 নম্বর অঙ্কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। তো আমরা এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখব। তাহলে এখানে আমরা এ স্কোয়ার এটা গুণ করে দেবো, অর্থাৎ এ দিয়ে এ স্কোয়ার দিয়ে আমরা এক্স স্কোয়ারকে গুণ করবো, আবার এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করবো। আবার দ্বিতীয়বারে মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা এক্স স্কোয়ারকে গুণ করবো, আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো। তাহলে এভাবে দেখো কী হবে এখানে, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তারপরে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাসে প্লাসের এবং ওয়াই স্কোয়ার মাইনাসের, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এরপর আমরা বি স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করবো, তাহলে বি স্কোয়ারের আগে মাইনাস আছে, এটার আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে আমরা মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 4ab এক্স ওয়াই। তো আমরা এখন এখানে এই যে 4ab এক্স ওয়াই আমরা এটাকে দুই ভাগে ভাগ করবো। কীভাবে দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এ এক্স এবং এ ওয়াই আছে, আবার বি এক্স বি ওয়াই আছে। তাহলে আমরা এ এক্স আর এ ওয়াই এটাকে আমরা আলাদা করে নিব এবং বি এক্স বি ওয়াইকে আলাদা করে নিব। তাহলে এখানে হবে দেখো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা এখন এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এখান থেকে আমরা শুধু আমরা এই তিনটা একসাথে নিব এবং এই তিনটা একসাথে নিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করে নিব। তাহলে এখানে যা ছিল তাই থাকবে। আমরা প্রথম তিনটা নিয়ে কাজ করলে এখানে পাবো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস কমন নিলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমরা সূত্র তৈরি করব। আমরা এ এক্স এবং বি ওয়াই, এখান থেকে আমরা এ এক্স এর উপর একবারে স্কোয়ার দিলে হবে এ এক্স স্কোয়ার, আবার বি ওয়াই এর উপর স্কোয়ার দিলে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এ এক্সকে এ ধরে এবং বি এক্সকে বি ধরে আমরা এখানে সূত্র তৈরি করব। তাহলে এখানে আসবে দেখো এ এক্স তারপর স্কোয়ার প্লাস 2ax by প্লাস by তারপর স্কোয়ার মাইনাস ay স্কোয়ার মাইনাস 2ay bx প্লাস bx স্কোয়ার। তাহলে এখানে দেখো ab 2ab xy ছিল, আমরা 2ax by নিয়েছি, অর্থাৎ আমরা ax এটাকে a ধরেছি এবং এই যে by এটাকে by আমরা b ধরেছি। তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস 2 এই যে a b প্লাস b স্কোয়ার। এখানেও তাই, আমরা ay কে যদি a ধরি আর bx কে যদি b ধরি, তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র আমরা এটা জানি যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে কিন্তু প্লাসের সূত্র পড়েছে, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে মাইনাসের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে লিখবো a প্লাস b হোল স্কোয়ার, ax কে a ধরে এবং by কে b ধরে, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটা সমান লিখবো আমরা a মাইনাস b হোল স্কোয়ার, ay কে a ধরে bx কে b ধরে। তাহলে দেখো যে ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস ay মাইনাস bx হোল স্কোয়ার। তাহলে এটা a ছিল, এটা b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তো আমরা এখন এখানে আবার সূত্র পড়েছে, দেখো এটা যদি আমরা a ধরি এবং এটা যদি আমরা b ধরি, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এই ax প্লাস by কে a ধরে এবং ay মাইনাস bx কে b ধরে আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b ইন্টু a
মাইনাস বি। তো আমরা এখন এখানে ব্র্যাকেট তুলে দিব, প্লাস দিয়ে এখানে গুণ করবো, এখানে মাইনাস দিয়ে গুণ করে আমরা ব্র্যাকেট তুলে দিব। তাহলে এখানে থাকবে দেখো ax প্লাস by প্লাস ay মাইনাস bx ইন্টু ax প্লাস by মাইনাস ay প্লাস bx। তাহলে এখানে শুধু মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস ay হবে, আর মাইনাস মাইনাসে প্লাস bx হবে। তাহলে এখানে আমরা এখানে পেয়েছি ax প্লাস by প্লাস ay মাইনাস bx ইন্টু ax প্লাস by মাইনাস ay প্লাস bx। তাহলে এইটাই 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। তোমরা আমাদের অঙ্ক যদি বুঝতে না পারো আমাদের কমেন্টস করে জানাবে। আর আমাদের অঙ্ক 3.12 আমরা ইতিমধ্যে তোমাদের ক্লাসে আমরা নিয়েছি। তো যদি তোমরা সেসব অঙ্ক দেখতে চাও বা তার আগের অধ্যায়ে আমাদের দেওয়া আছে 2.12। তো এসব অঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা ইচ্ছামতো তোমাদের অঙ্কের সমাধান করে নিতে পারো। আর যে কোনো অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হয় আমরা আরও সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলেই আমাদের পেজ এবং গ্রুপে অ্যাড হতে পারো। আমাদের গ্রুপের অ্যাড এর জন্য লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমাদের গ্রুপ এবং পেজে অ্যাড হতে পারো। তো ধন্যবাদ সবাইকে।